কেকো যারা দখলবাজ তারা সব কাজে আসে না। আমরা দুর্নীতিবাজ না, আমরা ঘুষখোর না, আমরা চাঁদাবাজ না, আমরা দেশের জন্য কাজ করি, সিলেটের জন্য কাজ করি। কোনো ব্যক্তি অন্যায় ভাবে কারো গায়ে হাত দিতে পারেন না। আমাদের বাংলাদেশে আপনারা রাজনৈতিক বলয়ে চলেন, মনে করেন সাধারণ মানুষ ঘুমিয়ে আছে, সাধারণ মানুষ ঘুমায় না। ওরা যদি জেগে উঠে তাদেরকে থামানো যায় না। এখানে যে একটি ঘটনা ঘটেছে সেটা দুঃখজনক এবং নিন্দনীয়। এখানে আমরা সামাজিক অঙ্গনে যারা নেতৃত্ব দেই, যারা আমরা সমাজের জন্য কাজ করি, তারা এখানে এসেছি কারণ আমরা এসব নিয়ে কথা বলি। আর যারা পাঁচটা যারা আমরা যারা সমাজের কালো হাত, দুর্নীতিবাদের কালো হাত, শাহজালালের তলোয়ার হামলা কেন? প্রশাসন জবাব দেয়, প্রশাসন জবাব দেয়। হামলা কেন? আমরা সামাজিক চেতনা নিয়ে কাজ করি, আমাদের মধ্যে অন্যায় নেই। সেই চেতনা থেকে আমরা শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজারের এই টাকার গণনা দেখতে এসেছি এবং আমরা এটা নিয়ে দাবি করেছি। আমাদের দাবির পরিপ্রেক্ষিতে কাজ হচ্ছে। নতুবা এটা গতবার আমরা শুনেছি কোন একজন বক্তব্যে বলেছেন এটা একবার গণনা করে আর গণনা করা সম্ভব নয়। এটা কোনো কারণে এই টাকা গণনা যদি বন্ধ করা হয়, কোন দূষর, কোন টাকা কেকো, কোন খাদিম নামের খাদক এই অপতৎপরতা চালিয়ে সিলেটে থাকতে পারবে না। আমরা সামাজিক অঙ্গনের মানুষ তৎপর। আজকে আমার ফয়সল ভাইয়ের সাথে যে খারাপ আচরণ করেছে সে অবশ্যই সিলেট বিদ্বেষী, সে অবশ্যই মাজার বিদ্বেষী, সে অবশ্যই শাহজালাল রহমতুল্লাহ আলাইহি এই সৌন্দর্যকে ধরে রাখতে চায় না। আমরা দেখেছি অনেকদিন ধরে এই কাঁচা টাকা খেয়ে খেয়ে অনেকের অভ্যাস হয়ে গেছে। কার বুড়ি কত বড় হয়েছিল সিলেটবাসী দেখেছে। আর বুড়ি কাউকে বানানোর সুযোগ দেওয়া হবে না। এই খাদেম নামের খাদকরা কোন অপতৎপরতা এই মাজারে চালাতে পারবে না। যা খেয়েছেন, যত খেয়েছেন আলহামদুলিল্লাহ আমরা মাফ করে দিই। ওটাই দেখা যাবে কিছু লোক বসে এখানে আগরবাতি, মোমবাতি সহ বিভিন্ন সামগ্রী দেওয়া হয়, তারও হিসাব নাই। গরু, ছাগল, হাঁস, মুরগ সহ নিত্য প্রয়োজনীয় যে সামগ্রী দেওয়া হয় তার মনে হয় 4 ভাগের 1 ভাগের হিসাব আমরা পাই, আর 3 ভাগের হিসাবই পাওয়া যায়। আমি জেলা প্রশাসনের কাছে দাবি জানাই, আমরা দাবি জানাই পুরো মাজারকে জেলা প্রশাসনের আওতায় এনে কাঠ দিয়ে লোক বসান, তারা রসিদের মাধ্যমে ছাগল, গরু, হাঁস, মুরগ সজ্জা আছে তা গ্রহণ করতে পারবে। আপনাদের মাধ্যমে আমরা জেনেছি কবুতর এখানে চুরি করে বিক্রি করা হয়। কেন বিক্রি করা হবে? কবুতর যদি বেশি হয় নিলামের মাধ্যমে সেটার জন্য বিক্রি করা হয়। এবং এখানে মুসাফির খানা আছে তা এবং জুতা রাখা, পায়খানা প্রস্রাবের ব্যবস্থা করা, গোসল করা সবকিছু যেন জেলা প্রশাসন দায়িত্বশীল ব্যক্তি দ্বারা পরিচালিত করে, সেটা যেন কোনো অন্য কেউ টাকার মাধ্যমে করার সুযোগ না পায়। আপনাদের প্রতি আমরা কৃতজ্ঞ। আপনারা সবসময় সিলেটের পাশে আছেন। আমরা সামাজিক অঙ্গনের প্রত্যেকটা মানুষ আপনাদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করছি।